এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা হচ্ছে যে বাচ্চা জন্মানোর পর থেকে 6 মাস পর্যন্ত বুকের দুধ ছাড়া এক ফোঁটা পানিও না খাওয়ানো এবং 6 মাস পর থেকে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দেওয়া। কিন্তু আমাদের দেশের বাবা মারা বড়ই অধৈর্য, বিশেষ করে যাদের প্রথম সন্তান কিংবা অনেক দিন ধরে মেয়ে সন্তান হচ্ছে, একটা ছেলে সন্তান চেয়ে চেয়ে হঠাৎ করে যখন ছেলে সন্তান হয়ে যায় তখন পারে না যে বাচ্চাটাকে আবার বুকের মধ্যে বা পেটের মধ্যে ঢুকায় রাখে। তাদের নিয়ে অনেক চিন্তা ভাবনা, জন্মের আগে থেকে বাবা মারা বিভিন্ন ধরনের ফ্যান্টাসিতে ভোগেন, কি কি করবেন আগে প্ল্যান প্রোগ্রাম করে রাখেন। তারই সূত্র ধরে বাচ্চাকে কি খাওয়াবে এ নিয়ে তারা বিশাল চিন্তায় পড়ে এবং কবে থেকে বাচ্চাকে বাড়তি খাবার দিবে এ নিয়ে খুব টেনশন তাদের। বাচ্চাদের কি খাওয়াবে এ নিয়েই তাদের চিন্তা। দেখা যাচ্ছে বাচ্চার বয়স যখন 4-5 মাস হয় তারা একটু বুঝতে শেখে, খাবার দেখলে একটু আগ্রহ দেখায়, হা করে। এগুলো দেখে মনে করে যাই রে বাবা, আমার বাচ্চা তো এখন খাওয়ার মতো বয়স হয়ে গেছে, পারে না যে কি কি খাওয়াবে আর কি। আপেল, কমলা, খেজুর থেকে শুরু করে সব নিয়ে এসে খাওয়ানো শুরু করে দেয়, স্পেশালি ভাতও মুখে দেওয়া শুরু করে। কিন্তু ও বেচারা ছোট বাচ্চা, ও কি বুঝবে, ও যেটা পাবে সেটাই তো খাবে। অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় তাদেরকে এই জিনিসগুলো খাওয়ানোর ফলে যেটা হয় সেটা হচ্ছে তাদের শরীরের যে অঙ্গগুলো, যেমন ধর পাকস্থলী বা খাবার হজমে হেল্প করে এই ধরনের অর্গানগুলো অপরিপক্ক থেকে যায়, অর্থাৎ খাবার হজম করার মতো পরিস্থিতি তাদের এখন নাই। যার ফলে কি হবে, বাচ্চাগুলো এই অর্গানগুলো ঠিকঠাক মতো ডেভেলপ হবে না, পরবর্তীতে এই খাবারগুলো তাদের পেটে সহ্য হবে না, অর্থাৎ সে খাবে না, খেতে চাইবে না, হজম হবে না, ইত্যাদি সমস্যা থাকতে পারে। তো তাই বাচ্চার ভালো করতে যে একবারে আজীবনের জন্য বাচ্চাটার এই খাবারগুলো খাওয়া থেকে বঞ্চিত করে দিলেন আপনি। তাই বাচ্চাদের খাবারের বিষয়ে অবশ্যই সচেতন হন। আপনার বাচ্চা সব সময় বড় হওয়ার পর সবই খাবে, সমস্যা নেই, এত তাড়াহুড়ার কিছু নাই। অন্তত 6টা মাস সময় দিবেন, তারপর থেকে আপনার আস্তে আস্তে খাবারগুলো খাওয়ানোর অভ্যাস করবেন। ধন্যবাদ সবাইকে।